আকবার। শর্ট করে বলতেছি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার কাহিনী তো আরো করুন। উমাইয়া বলল কালিমা সার, উমাইয়া বলল কালিমা সার। কালিমা সারার তো দূরের কথা, এবার বেলাল বলতেছে আহাদ আহাদ আহাদ, বলেন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, যখন আল্লাহর কথা বললো এরকম করে উমাইয়া রাগ হলো। পিঠের মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত গরম বালুর মধ্যে উল্টো করে রাখছে। শুধু তাই নয়, বড় বড় পাথর চাপা দিয়ে তার বুকের মধ্যে কষ্ট দেওয়ার জন্য রেখেছে। বেলালের জীবনী পড়লে পাওয়া যায়, হযরতে বেলাল বলেন, যখন আমার পিঠের মধ্যে এরকম করে গরম বালুগুলি দিত, বুকের উপরে বড় বড় পাথরগুলি উঠিয়ে দেওয়া হতো, আমি শান্তি পাইতাম না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইত। কিন্তু কি আল্লাহর কুদরত, যখন আল্লাহর নাম বলতাম তখন আমার পুরো শরীরটা আল্লাহ পাক ঠান্ডা করে দিতে। হত্যা করলে তো শেষই হয়ে যাইতো, শহীদ হয়ে যাইতাম, কিন্তু না না, তারা হত্যা করলো না। নির্যাতনের কত প্রকার হতে পারে, কত মারাত্মক নির্যাতন হতে পারে। আমাকে নিয়ে তারা বাসের মধ্যে শুলালো, কাটা গেড়ে রোদের দিকে আমাকে তাকিয়ে এরকম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখছিল। আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই, মাঝে মাঝে হুশ আসে। আমাকে যখন তারা এরকম কষ্ট দিয়েও কালিমা থেকে বিমুখ করতে পারলো না, কালিমা ছাড়াতে পারলো না, আমি বেলাল বললাম মরে যাব, কিন্তু কালিমা ছেড়ে দিব না। কি কষ্ট করে কালিমা তারা ধরে রাখছেন। আর আমরা তো বাবার সন্তান মুসলমান, আমিও মুসলমান, দাদাও মুসলমান, এই মুসলমান, কিন্তু তারা অনেক কষ্ট করে ইসলামকে আঁকড়িয়ে রাখছে। এবার বেলালকে নিয়ে আসা হলো। উমাইয়া বলল কালিমা ছেড়ে দাও, কয় না না, জীবন ছেড়ে দিব, কালিমা ছেড়ে দিব না। শরীরের লোভ আমার দাঁড়ায় গেছে কালকে যখন পড়ছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের 918 নম্বর হাদিস, বাসায় গিয়ে দেখবেন বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করছে, বের করে গরম শিখ জিহ্বার এদিক থেকে ওদিক ঢুকায় দিছে। আল্লাহু আকবার। বেলাল কাতরাইতে কাতরাইতে জমিনের মধ্যে পড়ে গেছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটু চিন্তা